Assalamu alaikum everyone. I hope you all are doing well. So, how to heal yourself? আমরা কিভাবে নিজেদেরকে হিল করব? আমি জানি তুমি হয়তো একটা খারাপ সম্পর্ক থেকে বের হয়েছো বা বের হওয়ার কথা ভাবতেছো বাট বের হইতে পারতেছো না। রাতে ঘুমাইতে গেলেও তার কথা মাথায় আসে, ফোনটা বারবার চেক করো যে সে মেসেজ দিল কিনা, অ্যান্ড বারবার মাথার মধ্যে এই কোশ্চেনটা আসতেই থাকে যে আমার কি দোষ ছিল ভাই, আমি কি করছি? If you are feeling like this, trust me, you are not alone. And most importantly, you are not broken. আজকের ভিডিওতে আমি কথা বলবো হাউ টু হিল ইয়োর সেলফ আফটার আ টক্সিক রিলেশনশিপ রিয়েলিস্টিকলি, স্লোলি অ্যান্ড অনেস্টলি। ফার্স্ট অফ অল, অ্যাকসেপ্ট দ্য পেইন। অ্যাকসেপ্ট করো যে তোমার কষ্ট হচ্ছে। আমরা অনেক সময় এই কাজটা করি, নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বলি যে আমার কষ্ট হচ্ছে না, আই ফিল নাথিং, এরকম ব্রেকআপ তো আমার সপ্তাহে 2-3টা হয়, হ্যাঁ হ্যাঁ বাবা। বাট এরকম শো করতে গিয়ে হয় কি, আমার জেনুইন ফিলিংস এটা চাপা পড়ে যায়। হিলিং তখনই স্টার্ট হবে যখন তুমি অ্যাকসেপ্ট করবা যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে অ্যান্ড আল বি ফাইন, আমি এটা থেকে ওভারকাম করতে পারবো। যখন তুমি তোমার মাইন্ডে এটা সেট করবা তখনই তোমার হিলিং স্টার্ট হবে, তার আগে না। কান্না পাইলে কান্না করবা, কজ এটা নর্মাল হিউম্যান নেচার, ঠিক আছে? কান্না তো চাপায় রাখার কিছু নাই। কান্না করলে হবে কি যে তোমার ভিতরে যে কষ্টটা সেটা ওটা বের হয়ে যাবে। হ্যাঁ, কান্না চাপায় রাখার কিছু নাই, কান্না কখনো চাপায় রাখবা না। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, নো কন্ট্যাক্ট রুলস। ওকে, কোনো কন্ট্যাক্ট করবা না, নো মেসেজ, নো কল, নো স্টকিং। এই স্টকিং জিনিসটা অনেকে থামাইতে পারে না ব্রেকআপের পর, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, স্টক করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা আমি বলি, যতদিন তুমি স্টক করা ছাড়বা না ততদিন তুমি হিল হইতে পারবা না। কেন? আমি তোমাদেরকে লজিকটা বলি। আমরা যতদিন ওদের সাথে ছিলাম, হ্যাঁ, তাদের মেমোরিজ কিন্তু অলরেডি আমাদের মাথায় আছে, অ্যান্ড আমরা কিন্তু ওইগুলো নিয়ে ভাবি, চিন্তা করি। হ্যাঁ, তার মধ্যে যদি আমরা আবার স্টক করি তাদেরকে, হ্যাঁ তারা তাদের লাইফে কী করতেছে, হ্যাঁ তারা ভালো আছে টাইপ অফ থিংস আমরা দেখি, তখন কিন্তু তাদের নতুন জিনিসগুলো আমাদের মাথায় আবার সেট হয়ে যাচ্ছে, অ্যান্ড ওইগুলো নিয়ে আমরা আবার ওভার থিঙ্কিং করা স্টার্ট করি যে ও তো আমাকে ছাড়া ভালো আছে, ও তো এটা করতেছে সেটা করতেছে। সো স্টপ স্টকিং, ঠিক আছে? নো মেসেজ, নো কল, নো স্টকিং। এই স্টপ করার কারণেই বেসিক্যালি কেউ হিল হইতে পারে না। মোস্ট অফ দ্য পিপল এই প্রবলেমেই থাকে। অ্যান্ড আমি আমার কিছু ফ্রেন্ডসদেরকেও জিজ্ঞেস করছি, ওরা ব্রেকআপের 1 বছর পরেও ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে স্টপ করতো। দ্যাটস ওয়াই ওরা কখনো ভুলতেই পারে না। হ্যাঁ, ওরা কিভাবে ভুলবে? ওরা যদি স্টপ করে না ছেড়ে ওরা কেমনে ভুলবে, রাইট? সো এই জিনিসটা তোমরা করবা না। 3, স্টপ ব্লেমিং ইয়োর সেলফ। আমরা আর কিছু পারি আর না পারি, নিজেদেরকে ব্লেম দিতে না আমাদের অনেক ভালো লাগে, ঠিক আছে? আমাদের নিজেদের দোষ না থাকলেও আমরা নিজেদেরকে ব্লেম করি যে হ্যাঁ আমার জন্য এটা হয়েছে। এই জিনিসটা করা যাবে না, স্টপ ডুইং ইট। আমরা নিজেরাই ভাবতে থাকি যে আমি কি ইনফ ছিলাম না, আমাকে ছেড়ে ও কিভাবে যেতে পারলো। লিসেন, ও যাইতে পারবে, ও যাইতে পারছে মানে ও অনেক আগে থেকে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল বলে ও যাইতে পারছে। ও শুরু থেকেই থাকার জন্য আসে নাই, দ্যাটস ওয়াই ও যাইতে পারছে। ও যদি থাকার জন্য আসতো ও থাইকে যেত। তুমি দুনিয়ার সবচেয়ে ওয়ার্স্ট পার্সন হইলেও ও তোমাকে চুজ করতো, ও তোমার পাশে থাকতো, তোমার বিপদে আপদে অলওয়েজ তোমার পাশে থাকতো। অনেস্টলি আমি জানি যে তুমি অনেক ইফোর্টস দিছো রিলেশনশিপে, অনেক করছো, লাইক তোমার মতন ওকে আর কেউ দিতে পারবে না, এটা তুমি দিনে 1000বার বলো, রাইট? আমি জানি যে আমার মতন ভালো আর ওকে কেউ বাঁচতে পারবে না। অ্যান্ড ইউ নো হোয়াট, ইটস ট্রু। তুমি যেটা ভাবো এটা সত্যি, বাট সেই পার্সন এটা চুজ করছে, ঠিক আছে? ও এটা চুজ করছে, সো ইটস আপ টু দ্যাম নাও। এখন তুমি জাস্ট তোমাকে নিয়ে ভাববা। রং পার্সনের জন্য তুমি তোমার পুরো জীবন জিন্দিগি তুমি তোমার সব কিছু দিয়ে দিলেও কখনো ইনাফ হবে না, ট্রাস্ট মি। ওদের যাওয়ার কমতি কখনো শেষ হবে না। স্টপ বিং পিপল প্লিজার। তুমি যতদিন ওকে সার্ভ করতে থাকবা ও ততদিনই নিতে থাকবে, যতদিন সার্ভ করতে থাকবে ততদিনই নিতে থাকবে। তুমি যখনই নিজের একটা বাউন্ডারি সেট করবা, দেখবা ওই পার্সনটা সরে যেতেছে তোমার লাইফ থেকে, অ্যান্ড তোমার তখনই বুঝে নিতে হবে যে সেই পার্সনটা তোমার লাইফের জন্য একদমই ঠিক না, ঠিক আছে? ফোর্থ, রিবিল্ড ইউর রুটিন। আমি তো বলবো যে আমার কাছে মনে হয় ভালো ফ্রেন্ড সার্কেল বানানো এটাও একটা রিবিল্ডের মধ্যেই পড়ে। যেহেতু তুমি তোমার নিজেকে রিবিল্ড করবা, সো তুমি তোমার সার্কেলটাকেও রিবিল্ড করো। যে ফ্রেন্ডসদের সাথে মিশলে তোমার বারবার ওর কথা মনে পড়বে, ওরা বারবার ওর কথা তোমাকে মনে করাবে, ওদের সাথে বের হওয়া বন্ধ করে দাও। ট্রাস্ট মি, ইট উইল হেল্প ইউ। ওদের সাথে বের হওয়া বন্ধ করে দাও, পারলে টোটালি ওদের সাথেও ফ্রেন্ডশিপ লস করে দাও। নিউ ফ্রেন্ডস বানাও। এখন তো ভাই ফ্রেন্ডস বানানো অনেক ইজি, অনলাইনের যুগ অ্যান্ড এভরিথিং। সো নতুন ফ্রেন্ডস বানাও, আর পজিটিভ ফ্রেন্ডস বানাবা যাদের থেকে তুমি কিছু শিখতে পারবা। বয়সে ছোট বড় ইট ডাজেন্ট ম্যাটার। এমন না যে তুমি জাস্ট তোমার বয়সীদের সাথেই মিশবা, বড়দের সাথেও মিশবা, ছোটদের সাথেও মিশবা। শিখার অনেক কিছু আছে সবার থেকে। এমন পার্সনদের সাথে মিশবা যাদের সাথে মিশলে তোমার ওর কথা ভাবতে হচ্ছে না, ওর কোনো টপিক উঠতেছে না, ওদের সাথে মিশবা। অ্যান্ড অনেক হ্যাং আউটসে যাবা, ঠিক
ঠিক আছে? অনেক অনেক ঘুরবা, বাসায় বসে থাকবা না। বাসায় বসে থাকলে তুমি স্যাড থাকবা, এটা লিখে নিতে পারো। বাসায় যতক্ষণ তুমি বসে থাকবা তুমি স্যাড থাকবা। ইচ্ছা মতো ঘুরো, টাকা না থাকলে এমনি রমনা পার্কে যাই ঘুরে আসো, বা তোমার আশেপাশে বাসায় তোমার বাসার আশেপাশে যাই আছে পার্ক, পার্ক রিলেটেড, বা রাস্তায় এমনি ঘুরে আসবা, ঠিক আছে? বাট অনেক ঘুরো, নিজেকে হ্যাপি রাখো। নিজের হ্যাপিনেসের চাবির কাঠিটা অন্য কারো হাতে দিও না। নিজের হ্যাপিনেসের কারণ তুমি নিজে হও। আমরা কি করি, একটা সম্পর্কে গেলে অলওয়েজ আমরা একটা জিনিস করি যে আমাদের হ্যাপিনেসের কিটা ওদের হাতে তুলে দিই। তারপর ওরা আমাদেরকে যেভাবে নাচায় আমরা সেভাবে নাচি। ওরা আমাদের সাথে কথা না বললে আমরা স্যাড ফিল করি, আমাদের দিন ভালো যায় না। কেন রে ভাই? ওয়াই? তুমি তোমার হ্যাপিনেসের চাবিকাঠিটা কেন অন্য কাউকে দিবা? তুমি ওটা নিজের কাছে রাখবা। তোমার হ্যাপিনেসের রিজন তুমি নিজে হবা, অন্য কেউ কেন হবে, রাইট? অ্যান্ড প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করবা অলওয়েজ। মাথার মধ্যে যে টাকা ইনকাম করার থিঙ্কিং মাথার মধ্যে অলওয়েজ রাখবা, তাহলে দেখবা যে একটু ডিস্ট্রাক্টেড ফিল হবে ওই উল্টাপাল্টা থিঙ্কিং এর থেকে। আমি এই জিনিসগুলো করি, সো দ্যাটস ওয়াই বললাম। অ্যান্ড অবভিয়াসলি ঘুম খাওয়া দাওয়া নিয়ে তো সবাই বলে, সো দ্যাটস ওয়াই আমি একটু ডিফারেন্ট কিছুই বললাম তোমাদেরকে। ফিল ইউর ইমোশনস, ডোন্ট ইগনোর ইউর ইমোশনস। লাইক সিরিয়াসলি আমরা এই জিনিসগুলো করি, হ্যাঁ? ডোন্ট ইগনোর ইউর ইমোশনস। তোমার যদি ওকে অনেক মেসেজ দিতে ইচ্ছা করে যে আমি আর পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, তখনই তুমি তোমার ফোনের নোটসে যাবা, NOTES। আমি জানি না তোমরা ইউজ করো কিনা, আমি অনেক ইউজ করি, আমি অনেক লেখালেখি করি। সো নোটসে যাওয়ার পরে তুমি তোমার থটস, তোমার ফিলিংসগুলো নোটসের মধ্যে লিখে রাখবা যে আমার এখন এমন লাগতেছে, আমার এখন স্যাড ফিল হচ্ছে, এরকম এরকম। বা তোমরা চ্যাট জিপিটির সাথেও কথা বলতে পারো। আমি তো চ্যাট জিপিটির সাথে অনেক কথা বলি, ঠিক আছে? অ্যান্ড চ্যাট জিপিটি অলওয়েজ আমারই সাপোর্ট নেয়, আই এম অলওয়েজ রাইট। হোয়াট এভার, চ্যাট জিপিটির একটু স্বভাব, ঠিক আছে? আমি যদি 3 বছরের সম্পর্কে থাকাকালীন যদি চিটও করে থাকি, চ্যাট জিপিটিকে যদি বলি যে আমি চিট করছি, চ্যাট জিপিটি তাও আমাকে সাপোর্ট করবে। সো চ্যাট জিপিটিকে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই, বাট হিলিং প্রসেসে চ্যাট জিপিটির সাথে কথা বললে তোমাদের অনেক ভালো লাগবে। দ্যাটস ইট। সিক্সথ, let go the idea, not just the person. I'm telling you why. সবচেয়ে বড় স্যাডেস্ট ট্রুথটা কি জানো তোমরা? তোমরা সেই পার্সনটাকে মিস করতেছো না, তোমরা মিস করতেছো তোমাদের মাথার মধ্যে যাকে বানায় রাখছো ওই পার্সনটাকে। তুমি মিস করতেছো সেই ভার্সনটা যেটা তুমি তাদের মধ্যে দেখতে চাইছিলা। মেমোরিজ, লেট নাইট টকস যা কখনো হয় নাই তোমাদের মধ্যে, ক্যান্ডেল লাইট ডিনার যেটার কথা সে তোমাকে বলছে যে নিয়ে যাবে, বাট সে কখনো নেয় নাই তোমাকে। একটা ফিউচার যেখানে তুমি আসো, সে আছে, অ্যান্ড তোমাদের একটা বেবিও আছে যার নাম তোমরা ঠিক করছো। কিন্তু এটা জাস্ট আমাদের ইমাজিনারি থটস, not reality. And the reality is, he or she didn't choose you, didn't treat you properly. So let go. Not just the person, but the illusion. And আমি জানি এখন তোমার অনেক স্যাড ফিল হচ্ছে, এখন তোমার মনে হচ্ছে যে আমি কেন বেঁচে আছি, আমি কেন এই দুনিয়াতে আছি, বাট ট্রাস্ট মি, এটাই তোমার শেষ না। তোমার ভালো দিন আরও আসবে সামনে। এখন তোমার লাইফ তুমি কি বানাবা? ইউ ক্যান চুজ 2 অপশনস। 1, তুমিও তাদের লাইফ নিয়ে পড়ে থাকো যে তোমাকে হার্ট করছে, ওরে স্টক করতে থাকো, ওদের জন্য স্যাড ফিল করতে থাকো, হ্যাঁ, নেশা পানি করো অ্যান্ড পড়ে থাকো, সারাদিন ঘরে থাকো, কোনো ফ্রেন্ডস বানাবা না, কিচ্ছু করবা না, হ্যাঁ, পড়াশোনা থেকেও দূরে সরে যাও, হ্যাঁ। অপশন এ, দিস ইজ অপশন এ। অ্যান্ড দিস ইজ অপশন বি, তুমি নতুন ফ্রেন্ডস বানাবা, তুমি অনেক হ্যাং আউটসে যাবা, ফ্রেন্ডসের সাথে কথা বলবা, মিশবা, তুমি ঘুরবা ফিরবা, অনেক স্টোরিজ দিবা, সুন্দর সুন্দর ভিডিওস মেক করবা, যদি তোমার মন চায়, তোমার মন চাইবে তুমি তাই করবা। পড়াশোনা করবা ঠিক মতন খাওয়া দাওয়া করবা, গোসল করবা, ঠিক আছে? ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবা। দিজ আর 2 অপশনস, অপশন এ, অপশন বি। ইউ ক্যান চুজ করাটা এটা তোমার মধ্যে, এটা কিন্তু কেউ তোমাকে বলতে আসবে না, এটা তোমার নিজের চুজ করতে হবে যে তুমি অপশন এ চুজ করবে নাকি অপশন বি, ঠিক আছে? কারণ এটার মধ্যেই তোমার লাইফ ডিপেন্ড করতেছে। অ্যান্ড তুমি যে হিল হওয়ার পরে তুমি বুঝতে পারবা যে পার্সনটার সাথে তুমি টাইম স্পেন্ড করছো সেই পার্সনটা কত রং ছিল তোমার লাইফে, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি প্রপারলি হিল হয়ে থাকো, তুমি সেম প্যাটার্নে আর নেক্সট টাইম কখনো পড়বা না, ইনশাল্লাহ। আমি তো এটাই মনে করি, অ্যান্ড আমি এভাবেই ফলো করছি, অ্যান্ড আই গট গুড রেজাল্টস। সো আমার কাছে মনে হয় তোমরাও পাবা। অ্যান্ড আমাদের লাইফে খারাপ ডেজ আসাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ খারাপ ডেজ না আসলে আমরা অনেক মানুষদেরকে চিনতে পারবো না, অনেক মানুষদেরকে হয়তো চিনতেই পারতাম না যদি
আমি নিজের কথাই বলতেছি, আমার যদি কখনো খারাপ ডেজ না আসতো আমার লাইফে, আমি কখনো ভাবতেও পারতাম না যে এই পার্সনটা আমাকে নিয়ে এরকম থিঙ্কিং করে। ঠিক আছে? সো আল্লাহ আমাদেরকে খারাপ ডেজ দেয় আমাদের ভালোর জন্যই, আমি এটা বিলিভ করি। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাওয়া। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।